জীবনে যখন সময় খারাপ যায় তখন যেন শুকনো জায়গাতেও আছাড় পড়ে মানুষ, বিষয়টা ঠিক এরকমই। কিছু কিছু সময় আসে যেগুলো অতিক্রম করতে অনেক বেশি কষ্ট হয়, আর এই খারাপ সময়গুলো তো একটার পর একটা বিপদ লেগেই থাকে। এই মুহূর্তে আমাদের সময়টাও তেমন। তাই বলে এমন না যে একটা মানুষের খারাপ সময় যাচ্ছে জন্য সময়টা খারাপই থেকে যাবে, ভালো সময় আর কখনোই আসবে না। সময়টা হয়তো বা ক্ষণিকের জন্য খারাপ যাচ্ছে, ভালো সময় ইনশাল্লাহ আসবে। এই যে আমাদের টিভিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় দীর্ঘ 4-5 বছরের মতো হয়ে যাচ্ছে। হঠাৎ করে এই বাসায় আসার পরেও টিভিটা ভালো ছিল, জানি না কি হইলো। আমরা জাস্ট একদিনের জন্য শুধু বাড়িতে গেছি, এর মধ্যে টিভিটা এসে ছাড়তে না ছাড়তেই পুরো টিভি একদম প্রথমে হোয়াইট হয়ে গেছে, এখন পুরোটাই ব্ল্যাক কালার হয়ে গেছে। আর এইটা নিয়ে সৌরভেরও অনেক বেশি মন খারাপ, তার সঙ্গে বাচ্চাদেরও, বিশেষ করে যে আমার মেয়েটার। আর যে কোনো জিনিস যখন কষ্ট করে করবেন সেই বিষয়টা খেয়াল করে দেখবেন, একটা জিনিস আপনি যতটা কষ্ট দিয়ে করবেন সেটা যদি নষ্ট হয় বা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়, এত বেশি কষ্ট হয় যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা এই টিভিটাও কিনেছিলাম এরকমই আমাদের কষ্টের টাকা দিয়ে, তাই টিভিটা নষ্ট হওয়ার কারণে খুব বেশি কষ্ট হইতেছে, যেটা আসলে বোঝানোর মতো না। আমরা আসলে উপায় খুঁজে পাচ্ছিলাম না এই মুহূর্তে কি করব। এখন সৌরভের ধারণা এটাতে পানি ঢুকছে, আসলে অরিজিনাল কারণটা আমরা কেউ জানি না। কালকেও যে টিভিটা ভালো চললো, হঠাৎ করে আজকে কি হইলো কে জানে। খারাপ সময়গুলোতে একটার পর একটা বিপদ আসে, আর আমরা বাঙালি জাতির এমন মানুষ। চলতেছে কিন্তু সবই ঠিক আছে, শুধু দেখা যাচ্ছে না। সাউন্ডটা কমাও, সাউন্ডটা কমাও। টিভিটাও বলতেছে যে জীবনটা বরবাদ করে দিল। জানি না, জানি না। জীবনটা আসলে হারপিক দিয়ে পরিষ্কার করা লাগবে। জীবনটা হারপিক দিয়ে পরিষ্কার করতে পারলে তবে মনে হয় একদম পরিপূর্ণ পরিষ্কার হইতো। আসলে এই মুহূর্তে হাসবো না কাঁদবো জানি না, এমন একটা মুহূর্ত। সময় খারাপ গেলে বললাম না, শুকনাতেও আছাড় পড়ে মানুষ, তো সেই রকম হয়েছে। মনে হচ্ছে যে এখানে পানি পড়ছে। দেখো প্রথমে যখন ছাড়লো না, এই জায়গাটাতে পানির মতো দেখা গেল, কিন্তু আমি জানি না অরিজিনালি। এই জায়গাটাতে এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, শুরুতেই দেখা গেছে। কি যে করবো বুঝতেছি না তো। আমি তো কিছু ভেবে পাচ্ছি না। জীবনটা কেমন যেন হয়ে গেছে না। গান চলতেছে ঠিকই, কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা না শুরু থেকে অনেক বেশি কষ্ট করে আমাদের এই ছোট্ট সংসারটাকে এত দূর নিয়ে আসছি। আর সবথেকে বড় কথা, কষ্ট করে করা এই জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা মায়া। নিজে একটা জিনিস কষ্ট করে করলে সেটার প্রতি যে কি একটা মায়া জন্মে, সেটা একমাত্র যে কষ্ট করে সেই বলতে পারবে। বুঝলাম না কি হলো হঠাৎ করে, পানিও তো পড়ে নাই। থেকে কি হয়ে গেল জানি না। এখানে পানি পড়লে কি শুধু এটাতেই পড়বে, এদিকে পড়বে না? কোথাও তো কোনো পানির ছিটা ফোটাও দেখলাম না। অথচ কালকে যখন আমরা যাই তখনও কিন্তু টিভিটা আমরা চালাইছি, বাচ্চারা দেখছে। কিন্তু আজকে আসার পর মেয়ে কান্নাকাটি করতেছিল যে টিভি দেখবে, আর টিভির লাইনও কিন্তু অফ ছিল, সব অফ করেই দিয়ে গেছিলাম তো, ডিশ লাইনও বন্ধ। টিভি লাইনটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর টিভিটা ছাড়া হলো। ছাড়ার পরেই হঠাৎ করে পুরো হোয়াইট হয়ে গেছে, আর তারপর তো এখন পুরোপুরি ব্ল্যাক। এখন কিন্তু টিভিটা ছাড়া আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। এখন টিভি ছাড়া আছে, এই সাউন্ডটা দিলে হয়তো বুঝতে পারবেন। টিভি কিন্তু ছাড়া আছে, কিন্তু পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। আসলে বোঝানোর মতো না, আমার কিছু কষ্ট হচ্ছে। মনে আছে আমরা যখন ঢাকায় ছিলাম ওই সময়ে এই টিভিটা আমাদের কেনা। দিন চলে গেছে কিন্তু কষ্টের কথাগুলো মনে আছে। যাই হোক,
সবাই আমাদের জন্য দোয়া করবেন। সময়টা হয়তো একটু খারাপ যেতে পারে, কিন্তু সব সময় যে সমস্যা নাই, সময়টাই থাকবে এমনটা না। খারাপ সময়ের পরে ইনশাল্লাহ একদিন ভালো সময় আসবে আমাদের। রাতের অন্ধকারের পর ভোরের আলো অবশ্যই ফুটবে, সবাই দোয়া করবেন। আর এইটা সম্বন্ধে যদি কারো কোনো নলেজ থাকে, কোনো সমাধান থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, যেটা কিভাবে কি করলে ঠিক হবে। বাসায় করা গেলে সেটাও বলবেন, আর না হলে এটাকে এখন একটু টেকনিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে, দেখাইতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, এর থেকে বেশি কিছু বলার নেই। আল্লাহ হাফেজ।